মাদব্য অবস্থায় গাড়ি চালানোর অপরাধে শাস্তি পেলেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নার। গত 18 আগস্ট সিডনির একটি আদালত এই সাবেক ক্রিকেটারকে দোষী সাব্যস্ত করে $1500 অস্ট্রেলিয়ান ডলার বা 1,31,000 বাংলাদেশি টাকা জরিমানা করেছেন। এই ঘটনায় গত এপ্রিলে ওয়ার্নারকে গ্রেফতার করা হয়েছিল। অস্ট্রেলিয়ার অন্যতম সফল ক্রিকেটার ওয়ার্নারের অপরাধ স্বীকার করে নেন। ইস্টারের ছুটিতে সপ্তাহান্তে একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সিডনির পূর্বাঞ্চলে পরিবারের সদস্যদের নিয়ে বাড়ি ফেরার পথে তিনি শ্বাস পরীক্ষায় ব্যর্থ হয়েছিলেন। 39 বছর বয়সী ওয়ার্নারের রক্তে অ্যালকোহলের মাত্রা আইনগত সীমার দ্বিগুণের বেশি ছিল। ওয়েভারলি লোকাল কোর্টে শুনানিতে বলা হয়, রাস্তার পাশে শ্বাস পরীক্ষার নেওয়ার জায়গা দেখে ওয়ার্নার গাড়ি থামান এবং এক নারী যাত্রীর সঙ্গে আসন বদলানোর চেষ্টা করেন। অস্ট্রেলিয়ান সংবাদ মাধ্যমে প্রকাশিত বক্তব্য অনুযায়ী বিচারক ক্লেয়ার ফার্নান বলেন, আমি মেনে নিচ্ছি যে মিস্টার ওয়ার্নার পুনরায় এমন অপরাধ করার সম্ভাবনা কম। তবে তিনি বলেন, দুঃখজনকভাবে নিউ সাউথ ওয়েলসের অনেক সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে মাদব্য অবস্থায় গাড়ি চালানো এখন একটি গুরুত্বপূর্ণ কারণ। গাড়িতে শিশু থাকায় অপরাধটি আরও গুরুতর হিসেবে বিবেচিত হয়েছে। অস্ট্রেলিয়ার হয়ে 112টি টেস্ট এবং 250টিরও বেশি সীমিত ওভারের আন্তর্জাতিক ম্যাচ খেলা ওয়ার্নারকে নিজের গাড়িতে একটি ইন্টারলক ডিভাইস বসাতে হবে। গাড়ি চালুর আগে ওই ডিভাইস চালকের শরীরে অ্যালকোহলের উপস্থিতি শনাক্ত করবে এবং অ্যালকোহল পাওয়া গেলে গাড়ি চালু হতে দেবে না। আদালত থেকে বের হওয়ার সময় বিপুল সংখ্যক গণমাধ্যম কর্মীর সামনে ওয়ার্নার কোনো মন্তব্য করেনি। রায়ের পর রয়টার্স যোগাযোগ করলেও ওয়ার্নারের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। আদালতের রায়ের আগে ওয়ার্নারের আইনজীবী বলেছিলেন, গণমাধ্যমে ব্যাপক প্রচারের কারণে তিনি ইতিমধ্যে অতিরিক্ত শাস্তি ভোগ করছেন, তাই তাকে দোষী সাব্যস্ত না করার অনুরোধ জানানো হয়েছে। অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যমের উদ্ধৃতি দিয়ে আইনজীবী ওয়াইস আহমেদ বলেন, বাণিজ্যিক সুযোগগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। ওয়ার্নার বর্তমান ফেক্স স্পোর্টস অস্ট্রেলিয়ার ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন। তিনি বিগ ব্যাশ লিগের দল সিডনি থান্ডার্সের অধিনায়ক। দলটি নিউ সাউথ ওয়েলসের রাজ্য সরকারের মাদব্য অবস্থায় গাড়ি চালানোর প্রতিরোধ বিষয়ক একটি প্রচারণার অংশীদার। Please subscribe our channel to get more information about Sports World.